তো আজকের আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্লাস 12-এর একটা টপিক এবং এখান থেকে নিতে কোশ্চেন আসে। তো ক্যান্সার হচ্ছে আমাদের একটা ডিজিজ, অর্থাৎ এটা একটা রোগ। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা জানতে লাগবে সেটা হচ্ছে এই ক্যান্সার শব্দটা কোথা থেকে এসছে। ক্যান্সার বেসিক্যালি আমাদের একটা ল্যাটিন একটা শব্দ থেকে এসছে, বা অর্থাৎ ল্যাটিন একটা ওয়ার্ড থেকে এসছে। তো কোন ওয়ার্ড, ল্যাটিন কোন ওয়ার্ড থেকে এসছে? এটা এসছে হচ্ছে ল্যাটিন ক্যান ক্রাম থেকে। কোন শব্দ? ল্যাটিন ক্যান ক্রাম থেকে, যার বাংলায় অর্থ হয় কাঁকড়া। ঠিক আছে, যার বাংলায় অর্থ হয় হচ্ছে কাঁকড়া। এই ল্যাটিন শব্দটা থেকে আমাদের ক্যান্সার এসছে। ঠিক আছে, আর আমাদের একটা ফ্যাক্ট জানতে হবে যে আমাদের 4th ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমাদের ক্যান্সার দিবস পালন করা হয়। 4th ফেব্রুয়ারি ক্যান্সার ডে। ঠিক আছে, আর এটা কবে থেকে পালন করা হয়ে আসছে? মানে এই যে 4 ফেব্রুয়ারি করে ক্যান্সার দিবস হবে, এটা কবে থেকে পালন করা হচ্ছে? ফ্রম 2000, অর্থাৎ 2000 সাল থেকে এটা পালন করে আসা হচ্ছে। তাহলে কবে ক্যান্সার ডে? না 4th ফেব্রুয়ারি। ক্লিয়ার? এরপর আমাদের একটা হচ্ছে আমাদের অঙ্কোলজি, এবং সেকেন্ড হচ্ছে আমাদের কার্সিনোজেন। তো বেসিক্যালি অঙ্কোলজি মানে কি? অঙ্কোলজি মানে হচ্ছে স্টাডি অফ ক্যান্সার, অর্থাৎ আমরা বায়োলজির যে শাখাতে ক্যান্সার সম্বন্ধে পড়াশোনা করি তাকে বলা হয় অঙ্কোলজি। ঠিক আছে, এবং কার্সিনোজেন কি? কার্সিনোজেন হচ্ছে আমাদের সেই সমস্ত ম্যাটেরিয়াল, অর্থাৎ আমাদের সেই সমস্ত বস্তু যাদের প্রভাবে আমাদের ক্যান্সারটা হয়। ম্যাটেরিয়াল কজ ফর ক্যান্সার, অর্থাৎ যে সমস্ত জিনিসের জন্য আমাদের ক্যান্সারটা হয় তাদেরকে আমরা বলি হচ্ছে কার্সিনোজেন। ক্লিয়ার? আর অঙ্কোলজি কি? অঙ্কোলজি হচ্ছে আমরা যখন ক্যান্সারের স্টাডি করি যে শাখায়, সেটাকে বলা হয় স্টাডি অফ ক্যান্সার। ক্লিয়ার? তো এবার আমাদের এই যে অঙ্কোলজি, সেটা হচ্ছে আমাদের অনেক প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, বেসিক্যালি আমাদের 3 প্রকারের কার্সিনোজেন হয়। 3 প্রকারের কী হয়? কার্সিনোজেন হয়। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ফিজিক্যাল কার্সিনোজেন। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ফিজিক্যাল কার্সিনোজেন। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে আমাদের কেমিক্যাল কার্সিনোজেন। কার্সিনোজেন মানে খুব সহজ, কার্সিনোজেন মানে হচ্ছে এমন আমাদের বস্তু বা এমন হচ্ছে পদার্থ যার প্রভাবে হয়। এবার কার্সিনোজেন 3 প্রকারের হয়, ফিজিক্যাল হয়, কেমিক্যাল হয় এবং অর্গ্যানিক, বা এটাকে বায়োলজিক্যালও বলা যায়। ঠিক আছে, অর্গ্যানিক অথবা বায়োলজিক্যাল কার্সিনোজেন, বায়োলজিক্যাল কার্সিনোজেন। এবার ফার্স্টে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ফিজিক্যাল কার্সিনোজেন, অর্থাৎ এই ফিজিক্যাল কার্সিনোজেনের আন্ডারে কে কে পড়ছে। তো ফার্স্ট অফ অল ফিজিক্যাল কার্সিনোজেন মানে হচ্ছে আমাদের সেই সমস্ত কার্সিনোজেন যারা ফিজিক্যালি প্রেজেন্ট আছে এবং যাদের প্রভাবে ক্যান্সার হয়। তো ফিজিক্যাল কার্সিনোজেন বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে রেডিয়েশন। এবং আমাদের এখানে বেসিক্যালি দু রকমের রেডিয়েশন হয়। একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, আর একটা হচ্ছে আমাদের নন আয়োনাইজিং রেডিয়েশন। ক্লিয়ার? একটা আয়োনাইজিং রেডিয়েশন, একটা নন আয়োনাইজিং রেডিয়েশন। ঠিক আছে, তো আয়োনাইজিং রেডিয়েশনের আন্ডারে আমাদের যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের এক্স রে, অর্থাৎ অর্থাৎ হচ্ছে আমাদের বাংলায় এক্স রেই বলে। আর কী পড়ে? আলফা রে পড়ে, বিটা রে পড়ে এবং গামা রে পড়ে। আর নন আয়োনাইজিং রেডিয়েশনের আন্ডারে পড়ে হচ্ছে ইউভি রে। তার মানে আমাদের ফিজিক্যাল কার্সিনোজেন মানে ফিজিক্যাল যে সমস্ত পদার্থের জন্য ক্যান্সার হয় সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের রেডিয়েশন। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রেডিয়েশন। এবার রেডিয়েশন দু প্রকারের, একটা আয়োনাইজিং রেডিয়েশন, একটা নন আয়োনাইজিং রেডিয়েশন।
আয়োনাইজিং রেডিয়েশনের আন্ডারে পড়ে এক্স রে, আলফা, বিটা, গামা রে এরা পড়ে। আর নন আয়োনাইজিং রেডিয়েশনের আন্ডারে পড়ে হচ্ছে ইউভি রে। নাম্বার 2 হচ্ছে আমাদের কেমিক্যাল কার্সিনোজেন। কেমিক্যাল কার্সিনোজেন হচ্ছে আমাদের বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট থাকবে যাদের প্রভাবে আমাদের ক্যান্সারটা হয়। তো কী কী সেই কেমিক্যাল প্রোডাক্ট, সেগুলো হচ্ছে আমাদের অ্যাসবেস্টাস, এছাড়া আমাদের নিকোটিন হয়, মানে এই সমস্ত কেমিক্যাল পদার্থ যাদের প্রভাবে আর কি ক্যান্সারটা হয়। আর হচ্ছে আমাদের অ্যালকোহল হয়, ওই জন্য আমাদের অ্যালকোহল খেতে বারণ করে। এছাড়া আমাদের রেড 3 বলে একটা পদার্থ কেমিক্যাল হয় যার প্রভাবে এটা হয়। এছাড়া আমাদের হয় হচ্ছে 3,4 বেঞ্জোপাইরিন, এই কেমিক্যালটার জন্যও কিন্তু আমাদের ক্যান্সার হয়। ঠিক আছে। অর্গানিক এবং বায়োলজিক্যাল কার্সিনোজেন বলতে আমরা যাদেরকে বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি ভাইরাস। ঠিক আছে। এবার বিভিন্ন ভাইরাস আছে যাদের প্রভাবে আমাদের ক্যান্সার হয়। তার মধ্যে সবার থেকে মানে জনপ্রিয় যে ভাইরাসটা সেটা হচ্ছে আমাদের এইচপিভি, যেটার পুরো নাম হচ্ছে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। পুরো নাম কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ক্লিয়ার? আর একটা ভাইরাস সেটা হচ্ছে আমাদের হেপাটাইটিস বি এবং সি, দুটোর জন্যই আমাদের ক্যান্সার হয়, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। ঠিক আছে। তো এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে এই কার্সিনোজেনের প্রভাবে তো ক্যান্সার হচ্ছে, আর কার জন্য ক্যান্সার হয়? আর যেটার জন্য ক্যান্সার হয় সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের জিন মিউটেশনের ফলে। আর কার জন্য ক্যান্সার হয়? জিন মিউটেশনের ফলে। বেসিক্যালি এই দুটো জিনিসের জন্যই ক্যান্সার হয়, একটা হচ্ছে জিন মিউটেশন আর একটা হচ্ছে আমাদের কার্সিনোজেন। আগে আমরা দেখছি যে ক্যান্সার কার জন্য হয়, এরপর আমরা দেখব যে ক্যান্সার আসলে কী, এক এক করে আমরা আলোচনা করব। তো জিন মিউটেশন, তো জিন মিউটেশন কি? তো আমরা সবাই জানি যে আমাদের হিউম্যান বডির মানে ফাংশনাল ইউনিট কি, সেটা হচ্ছে সেল। ঠিক আছে। এবং আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন রকমের সেল থাকে, লাইক আমাদের ক্যান্সার সেলও থাকে। ক্যান্সার সেলকে আমরা বলি হচ্ছে প্রোটো অঙ্কোজিন। কী বলি? প্রোটো অঙ্কোজিন বলি, বা এটাকে আমরা বলি হচ্ছে সি অঙ্কোজিন। কী বলি? সি অঙ্কোজিন। এই সি থেকে হয় হচ্ছে সেলুলার। ঠিক আছে। তাহলে আমাদের হিউম্যান বডিতে অনেক সেল আছে, তার মধ্যে একটা সেল হচ্ছে প্রোটো অঙ্কোজিন, যেটাকে আরেকটা নামে বলা হয় সেলুলার অঙ্কোজিন বা সি অঙ্কোজিন। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই সেলটা হচ্ছে আমাদের কী করে? ক্যান্সার সৃষ্টি করে। কিন্তু এই সেলটা আমাদের বডিতে কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। কীরকম অবস্থায় থাকে? ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এবার এই ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকলে তো কোনো ক্ষতি নেই, কিন্তু এই জিনিসটা আমাদের অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের এই প্রোটো অঙ্কোজিনটা পরিণত হয় হচ্ছে অঙ্কোজিনে। ঠিক আছে। কিসে পরিণত হয়? অঙ্কোজিনে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাক্টিভটা হয় কেন? অ্যাক্টিভটা বিভিন্ন কারণে হতে পারে, যেগুলো আমরা উপরে পড়লাম। বেসিক্যালি আমাদের কার্সিনোজেনের প্রভাবে আমাদের সেলের মধ্যে মিউটেশন ঘটে এবং প্রোটো অঙ্কোজিনটা অঙ্কোজিনে পরিণত হয়ে যায়। ঠিক আছে। এবং এই অঙ্কোজিন যেটা, সেখান থেকে আমাদের ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হয় এবং সেই ম্যালিগন্যান্ট টিউমার থেকে আমাদের ক্যান্সার সৃষ্টি হয়। ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্যান্সার মানে মানে কিসের জন্য হয় সেটা হলো। এবার আমরা পড়বো হচ্ছে ক্যান্সার সম্বন্ধে, দেন আমরা আস্তে আস্তে পড়বো যে ক্যান্সার কীভাবে আমরা আর কি নিরাময় করতে পারি, সেটা ট্রিটমেন্ট কী, সচেতন কীভাবে হবো, সেগুলো পড়বো। সো বেসিক্যালি আমাদের বডিতে ধরলাম এটা একটা সেল। ঠিক আছে। এবং এই সেলটা আমাদের মাইটোটিক ডিভিশন করে এবং যার ফলে এই সেলটা থেকে এরকম দুটো চারটে সেল তৈরি হয়। এবার আমাদের ক্যান্সারটা হয় কেন? যখন আমাদের নর্মাল সেলের উপর কার্সিনোজেন একটা এফেক্ট ফেলে, অথবা আমাদের এই নর্মাল সেলগুলোই যখন মিউটেটেড হয়ে যায়, অর্থাৎ এদের মধ্যে যখন আমাদের মিউটেশন ঘটে, এই দুটো কারণে বেসিক্যালি আমাদের এই যে নর্মাল সেল, এগুলো ক্যান্সার সেলের মতো আচরণ করে। বেসিক্যালি ক্যান্সার সেলটা আসলে কি, বা আমাদের নর্মালি যেরকম এরকম একটা থেকে দুটো, ফের এখান থেকে আমাদের আরও এরকম সেল তৈরি হবে, এটা নর্মাল। ঠিক আছে। এটা আমাদের কোনো অ্যাবনর্মাল জিনিস না। কিন্তু যখন এরকম একটা দুটো সেল থেকে এরকম মানে অনেক কটা সেল তৈরি হবে, ঠিক আছে,
একটা সেল থেকে ওরকম 20-30টা সেল তৈরি হচ্ছে, যেখানে একটা সেল থেকে আমাদের মানে 2টো কি 3টে এরকম সেল তৈরি হওয়ার কথা, কিন্তু সেখান থেকে এরকম প্রচুর সেল যখন তৈরি হয়ে যায় এবং আমাদের একটা সেলের একটা কালেকশন তৈরি হয়ে যায়, এই সেলের কালেকশনটাকে আমরা বলি হচ্ছে টিউমার। কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে টিউমার। এবং এই টিউমারই কিন্তু আমাদের ক্যান্সার সৃষ্টির প্রথম আর কি জিনিস। ঠিক আছে, যেমন আমাদের বিয়ে বাড়িতে যদি কাউকে ডাকতে হয়, তাহলে আমরা কী করবো? তাকে ফার্স্ট অফ অল কী করবো? তাকে আমরা খবরটা দেবো, দেন সে আমাদের বিয়েতে আসবে, এরকম তো হয়। তেমনভাবে ক্যান্সার সৃষ্টির মানে প্রথম যেটা হয় সেটা হচ্ছে টিউমার সৃষ্টির থেকেই শুরু হয়। তো টিউমারটা কী আসলে? টিউমার হচ্ছে যখন আমাদের কোনো বডির সেল আমাদের কার্সিনোজেনের প্রভাবে অথবা সেই সেলটা মিউটেশন ঘটিয়ে যখন একটু অ্যাবনর্মাল হয়ে যায় এবং সেই অ্যাবনর্মাল সেল যখন প্রচুর পরিমাণে সেল তৈরি করে, সেই সেলের কালেকশানটাকে আমরা টিউমার বলি। তাহলে টিউমার কি? কালেকশান অফ সেলকেই আমরা বেসিক্যালি টিউমার বলে থাকি। ঠিক আছে, কালেকশান অফ সেল। এবার এই টিউমার আমাদের দু প্রকারের হয়। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে আমাদের হচ্ছে বিনাইন টিউমার হয়, একটা কি? একটা হচ্ছে আমাদের বিনাইন টিউমার। আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট টিউমার। আর একটা হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট টিউমার। ঠিক আছে, যদি আমাদের বিনাইন টিউমার হয় তাহলে আমাদের কোনো চাপ নেই, কিন্তু যদি একবার ম্যালিগন্যান্ট টিউমার হয় তাহলে প্রচুর চাপ। ঠিক আছে, তো বেসিক্যালি বিনাইন টিউমারটা কি যে এর কোনো চাপ হচ্ছে না? তো বিনাইন টিউমার হচ্ছে আমাদের নন ক্যান্সারেসিয়াস, অর্থাৎ এই থেকে আমাদের কোনো ক্যান্সার তৈরি হয় না। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার থেকে হচ্ছে আমাদের ক্যান্সার তৈরি হয়, এটা আমাদের ক্যান্সারেসিয়াস। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে আমাদের বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার দুটোই তো টিউমার, এবং টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হয়, তাহলে বিনাইন টিউমার থেকে কেন ক্যান্সার সৃষ্টি হচ্ছে না? এর কারণ হচ্ছে আমাদের বিনাইন টিউমার থেকে ম্যালিগন্যান্ট টিউমার বেশ কিছু আর কি বৈশিষ্ট্য দেখায়, যেগুলোর জন্য ম্যালিগন্যান্ট টিউমার আমাদের ক্যান্সার সৃষ্টি করে এবং আমাদের বিনাইন টিউমার কোনো প্রকার ক্যান্সার সৃষ্টি করে না। ফার্স্ট অফ অল আমাদের বিনাইন টিউমার মেটাস্ট্যাটিস দেখায় না। কি দেখায় না? মেটাস্ট্যাটিস। এবং এই মেটাস্ট্যাটিস যেহেতু দেখায় না, তার ফলে এ ক্যান্সার সৃষ্টি করতে পারে না, এ মেটাস্ট্যাটিস দেখায় না। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার আমাদের মেটাস্ট্যাটিস দেখায়। ঠিক আছে, মেটাস্ট্যাটিস দেখায় বলে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এবং কারোর যদি বিনাইন টিউমার হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কিউরেবল। কিউরেবল মানে সেটা সেরে যাবে, তার মৃত্যু ঘটবে না। কিন্তু যদি কারোর ম্যালিগন্যান্ট টিউমার দেখা যায়, সেটা কিন্তু আমাদের নট ফুললি কিউরেবল, অর্থাৎ সে কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হতে পারে না এবং বেশিরভাগ চান্সে সে মারা যায়। ঠিক আছে, এবং বিনাইন টিউমারের আমাদের একটা এক্সাম্পল হচ্ছে আঁচিল। আঁচিল মানে কি? বয়স্কদের বা এখন তো প্রায় অনেকেরই দেখা যায় ঘাড়ে, তারপর পিঠে, গলাতে বা পেটের কাছে আমাদের এরকম ছোট এরকম এরকম মানে এরকম ছোট ছোট এরকম আর কি, এরকম আর কি কী বলবো, এরকম আর কি ওঠে এরকম জিনিস আমাদের। যদি এটা আমাদের ঘাড় হয়, যদি এটা কারোর হচ্ছে যদি ঘাড় হয়, এটা হচ্ছে তার চোখ, এবং এই ঘাড়ে এরকম ছোট এরকম জিনিস হয়, যেরকম চামড়া বেরোয়। ঠিক আছে, ছোট মাংসর মতো ঝুলে থাকে, ওটাকে বলা হয় আঁচিল। ঠিক আছে, গুগলে সার্চ করলেই দেখা যাবে। তো এই যে টিউমার, এই টিউমারটা আসলে কি বললাম? এটাকে আমি বললাম যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কালেকশন অফ সেল, অর্থাৎ অনেক সেলকে আমরা একসঙ্গে টিউমার বলছি। এই টিউমারকে আমরা আরেকটা নামে বলি, সেটা হচ্ছে নিউ প্লাস্টিক বলি। ঠিক আছে, নিউ মানে হচ্ছে নতুন, আর প্লাস্টিক মানে হচ্ছে সেল। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা জায়গায় ধরলাম এই জায়গাটাতে আমাদের এরকম প্রচুর নতুন সেল তৈরি হলো, এইটাকেই আমরা বলি হচ্ছে নিউ প্লাস্টিক বা টিউমার, যেটা হয়তো আমাদের আর কি এত বেশি হয়তো হবার কথা ছিল না, সেটা অস্বাভাবিক, ওই জন্য সেটাকে আমরা টিউমার বলছি। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমরা তো বুঝলাম, কিন্তু আমাদের ক্যান্সারটা কেন হচ্ছে, যে ম্যালিগন্যান্ট টিউমার থেকে ক্যান্সারটা হচ্ছে, কিন্তু সেটা কেন হচ্ছে এটা আমরা এবার জানবো। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের ক্যান্সারটা কেন হচ্ছে? বেসিক্যালি ম্যালিগন্যান্ট টিউমার আমাদের যেটা আছে, এই ম্যালিগন্যান্ট টিউমার আমাদের বেশ কিছু বৈশিষ্ট্য দেখায়।
কি দেখায়? বেশ কিছু আমাদের বৈশিষ্ট্য দেখায় যার ফলে আমাদের ক্যান্সার হয়। কি কি এই ম্যালিগন্যান্ট টিউমারের বৈশিষ্ট্য আছে? নাম্বার 1 হচ্ছে হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি ডিভিশন করে এবং আনকন্ট্রোল ডিভিশন করে। খুব তাড়াতাড়ি এবং আনকন্ট্রোল ডিভিশন করে, যার ফলে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং যদি বেশি সেল ডিভিশন হয় তাহলে আমাদের কি হবে? আমাদের এনার্জি কমে যাবে এবং যেগুলো বেশি সেল ডিভিশন হচ্ছে তারা অন্যান্য সেলগুলোকে ধ্বংস করে দেয় বেসিক্যালি। সেগুলো আমরা আগে করে পড়বো, যার ফলে আমাদের ভালো সেলগুলো মারা যায়, ঠিক আছে, যার ফলে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই। আর কি কি বৈশিষ্ট্য দেখায়? আর হচ্ছে মেটাস্ট্যাটিস দেখায়, ঠিক আছে। এই মেটাস্ট্যাটিসটা কিন্তু মেন জিনিস, মানে এটা যদি ও না দেখাতো তাহলে কিন্তু আমাদের যে টিউমার সেটা আমাদের বিনাইন টিউমারেই হয়ে থাকতো, সেটা ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হতো না। বেসিক্যালি বিনাইন টিউমার পরিণত হয় হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমারে এই মেটাস্ট্যাটিসের সাহায্য নিয়ে, ঠিক আছে। আর কি কি আছে? আর হচ্ছে আমাদের এই যে ম্যালিগন্যান্ট টিউমার, এ কোনো ফিজিক্যাল ব্যারিয়ার নেই, ঠিক আছে। এর কি নেই? এর কোনো ফিজিক্যাল ব্যারিয়ার নেই। এর কোনো ফিজিক্যাল ব্যারিয়ার নেই, যেটাকে আবার অনেকেই বলে কন্ট্যাক্ট ইনহিবিশন এর নেই। এর কি নেই? কন্ট্যাক্ট ইনহিবিশন এর নেই, ঠিক আছে। এনসিআরটিতে কন্ট্যাক্ট ইনহিবিশন লেখা আছে, ওটাকেই ফিজিক্যাল ব্যারিয়ার্সও বলে, সেটা আমরা আলোচনা করব। এতে কন্ট্যাক্ট ইনহিবিশন নেই, ঠিক আছে। আর কি আছে? আর হচ্ছে আমাদের এই ম্যালিগন্যান্ট টিউমার এর আমাদের যে চেক পয়েন্ট আছে সেটা এর নেই। কি নেই? এর চেক পয়েন্টটা অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। বেসিক্যালি এই কটা। আর একটা হচ্ছে আমাদের ইমমর্টালিটি। এই পাঁচটা বৈশিষ্ট্যের জন্য ম্যালিগন্যান্ট টিউমার এত ক্ষমতাশালী যে এই ক্যান্সার সৃষ্টি করে। তো এক এক করে আমরা আলোচনা করব। নাম্বার 1 যেটা পড়বো সেটা হচ্ছে আমরা ফাস্ট এবং আনকন্ট্রোল সেল ডিভিশন, ঠিক আছে। ফাস্ট এবং আনকন্ট্রোল সেল ডিভিশন, ফাস্ট অ্যান্ড আনকন্ট্রোলড সেল ডিভিশন, ঠিক আছে। তো বেসিক্যালি কী হয় আমাদের? বেসিক্যালি সেল ডিভিশন হয় কীভাবে? সেল ডিভিশন যেভাবে হয় সেটা হচ্ছে আমাদের এরকম একটা সেল থেকে এরকম দুটো সেল তৈরি হয়, দেন এরকম আর একটা সেল থেকে এরকম আরও দুটো সেল তৈরি হয়। কিন্তু আমাদের যখন ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হয় সেই সেলগুলো তো আমাদের অনেক সেল তৈরি করে, ঠিক আছে। এরকম দুটোর জায়গায় এরকম 200টা সেল তৈরি করে দেয়, ঠিক আছে। সেটা কেন করতে পারছে? বেসিক্যালি আমাদের এখানে একটা এনজাইম থাকে, যে এনজাইমটার নাম হচ্ছে আমাদের টেলোমেরেস। এই টেলোমেরেস এনজাইমটা থাকে বলে এরা খুব তাড়াতাড়ি ডিভিশন করতে পারে। আর একটা ফ্যাক্টর থাকে, ঠিক আছে। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে তোর পরীক্ষা, তুই দিনে 10 ঘন্টা পড়ছিস, আমি তোকে একটু মোটিভেট করলাম, তুই দিনে হচ্ছে 12 ঘন্টা পড়ছিস, তাহলে তোর কি হলো? তোর ক্ষমতাটা তো বাড়লো, এটাই হচ্ছে ফ্যাক্টর। তাহলে আমি তোকে মোটিভেট করলাম, তার মানে তোর কাছে আমি একটা ফ্যাক্টর, ঠিক আছে। তো এর একটা ফ্যাক্টর থাকে, ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ফ্যাক্টরটার নাম কি? ফ্যাক্টরটার নাম হচ্ছে অটোক্রাইন গ্রোথ স্টিমুলেশন। এই ফ্যাক্টরটার জন্য আমাদের খুব তাড়াতাড়ি সেল ডিভিশন হয় এবং আনকন্ট্রোলড সেল ডিভিশন হয়, ঠিক আছে। যার ফলে আমাদের এরকম কন্ট্রোল ওয়াইজ সেল ডিভিশন হয় না এবং আমরা এরকম আটকাতে পারি না, কেননা এত তাড়াতাড়ি সেল ডিভিশন হয়, সেটাকে আটকানো যায় না। এটা হচ্ছে আমাদের কি হলো? এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেটা হয়ে গেল। নাম্বার 2 হচ্ছে মেটাস্ট্যাটিস, ঠিক আছে। মেটাস্ট্যাটিস কি? হোয়াট ইজ মেটাস্ট্যাটিস? মেটাস্ট্যাটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মেটাস্ট্যাটিস মানে কি? মেটাস্ট্যাটিস মানে হচ্ছে, ধরলাম এটা হচ্ছে আমার একটা সেল, এই একটা সেল, এবং এটা আমি ধরলাম একটা টিস্যু, ঠিক আছে, যার মধ্যে অনেক কটা সেল আছে, ঠিক আছে। কি আছে? যার মধ্যে অনেক কটা সেল আছে। এবার এই টিস্যুটার কোনো একটা কার্সিনোজেনের প্রভাবে বা কোনো একটা কারণে আমাদের টিউমার সৃষ্টি করেছে, অর্থাৎ এর মধ্যে অনেক কটা সেল তৈরি করে নিয়েছে, এরকম অনেক সেল তৈরি করে নিয়েছে, ঠিক আছে, অনেক কটা সেল তৈরি করে নিয়েছে, ঠিক আছে। এবার যদি এই জায়গাতেই থাকতো তাহলে তো কোনো অসুবিধা নেই। যেমন আমাদের আঁচিল আসলে কি? ওটা একটা টিউমার, ওখানে অনেক সেল ডিভিশন হয়েছে এবং ওটা ওখানে থেকে গেছে, ওই জন্য ওই মাংসটা ঝুলে যায়।
এরকম থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা একটা সেল, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের মেটাস্ট্যাটিস ধর্ম দেখায়, তার ফলে আমাদের কি হয়, আমাদের এই সেল কি করে, এর কাছে যে ব্লাড ভেসেল আছে অথবা এর কাছে আমাদের যে লিম্ফ আছে অর্থাৎ লসিকা আছে, সেই লসিকাতে এরা চলে যায় বা ব্লাড ভেসেলে চলে যায়, এবং এই ব্লাড ভেসেলের থ্রু দিয়ে এ আমাদের সারা বডিতে ছড়িয়ে পড়ে এবং সব জায়গায় গিয়ে, ধরলাম সব জায়গায় চলে গেল, বা আমি ধরলাম এখানে চলে এলো, ঠিক আছে, এখানে আমাদের চলে এলো, এবং এখানেও আমাদের এরকম নর্মাল সেল কয়েকটা ছিল, কি করলো, এগিয়ে এগিয়ে এরকম এখানেও এরকম কুকর্ম শুরু করে দিচ্ছে, এখানেও প্রচুর সেল তৈরি করছে, করে এই সেলটাকেও ধ্বংস করে দিল বা এই টিস্যুটাকেও ধ্বংস করে দিল। ফের এখান থেকে কোনো ব্লাড ভেসেল যাচ্ছিল, সেখানে চলে গেল, গিয়ে ফের আর একটা জায়গায় চলে গেল, সেখানে যে নর্মাল সেলগুলো ছিল সেগুলোকে আর কি ধ্বংস করে দিয়ে নিজেরা এরকম বেড়ে গেল, ফের আবার ছড়িয়ে গেল, এবং আলটিমেটলি এরকমভাবে ছড়াতে ছড়াতে আমাদের বডির ভালো কোষগুলোকে মেরে দেয়। এবং এই ঘটনাটা, এই যে আমাদের রক্তবাহ বা লিম্ফ বা লসিকার সাহায্যে ক্যান্সার সেলগুলো পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে, এই পাওয়ারটাকে বলা হয় মেটাস্ট্যাটিস। ক্লিয়ার? তো আমাদের দুটো হয়ে গেল। এরপর আমরা পড়বো হচ্ছে কন্ট্যাক্ট ইনহিবিশন। তো নাম্বার 3, কন্ট্যাক্ট ইনহিবিশন। কন্ট্যাক্ট ইনহিবিশন, তো বেসিক্যালি আমাদের ক্যান্সার সেলগুলো কিন্তু এই কন্ট্যাক্ট ইনহিবিশনটা হারিয়ে ফেলে, কী করে, লস করে দেয়, এর থাকে না। কন্ট্যাক্ট ইনহিবিশন আসলে জিনিসটা কি, বেসিক্যালি আমাদের যদি এটা একটা, এই যেরকম এর মধ্যে অনেক কটা সেল আছে ধরলাম, এই সেলগুলো ডিভিশন করে তৈরি হয়েছে, ঠিক আছে, তো যাতে এরা ফার্দার আর ডিভিশন না করে এবং এরা যাতে নিজেদের কাজ শুরু করে দেয়, এরা কি করে, এদের যে কোষ পর্দা আছে সেই কোষ পর্দাগুলো একসঙ্গে জুড়ে যায়। কি হয়, এদের যে সেল মেমব্রেন আছে অর্থাৎ কোষ পর্দা আছে, সেল মেমব্রেনগুলো কি করে, সেল মেমব্রেনগুলো কানেক্ট হয়ে যায়, কানেক্ট ইচ আদার, ঠিক আছে, একসঙ্গে জুড়ে যায়, এবং যার ফলে এরা আর সেল ডিভিশন করে না। কিন্তু আমাদের ক্যান্সার সেলগুলো কিন্তু এরকম এরকম পারে না, এরা এরকম থাকে, এবং এদের মধ্যেও এরকম কোষ পর্দা কন্ট্যাক্টে চলে আসে, কিন্তু তারপরেও এদের সেল মেমব্রেন কিন্তু কন্ট্যাক্টে আসে, এমন নয় যে কন্ট্যাক্টে আসে না, এদের সেল মেমব্রেন কানেক্ট হয় বা কন্ট্যাক্টে আসে, কিন্তু তারপরেও এরা ডিভিশন করে, বাট ডিভাইড, অর্থাৎ এটার পরেও কন্ট্যাক্টে আসার পরেও এরা কিন্তু ডিভিশন চালায়, ঠিক আছে। এবার ডিভিশন চালাচ্ছে মানে কী হচ্ছে, কোষের সংখ্যা বাড়ছে, এটা তো আনকন্ট্রোল, এটা তো কন্ট্রোলের বাইরে, তো এটা তো ন্যাচারাল না। এবার প্রশ্ন হচ্ছে, এই যে কানেক্ট হচ্ছে বা কন্ট্যাক্টে আসছে বলে, দুটো সেল মেমব্রেন যখন কন্ট্যাক্টে আসছে, কেন এরা সেল ডিভিশন করছে না, এটার কারণ হচ্ছে আমাদের বেসিক্যালি ওই কোষ পর্দাতে আমাদের একটা প্রোটিন থাকে, যে তার নাম হচ্ছে প্রোটিন 27, P27, এ আমাদের অন্য কোষ পর্দার সাইক্লিন সিডিকে এর সঙ্গে জুড়ে যায়, সিডিকে এর সাথে জুড়ে যায়, ঠিক আছে, জুড়ে গিয়ে আমাদের কি করে, আমাদের যে সেল ডিভিশনের পাওয়ার, সেল ডিভিশনের যে পাওয়ার অফ সেল ডিভিশন, সেটাকে একদম কমিয়ে দেয় বা লস করে দেয়, সেটা একদম লস করে দেয়, যার ফলে সেল ডিভিশন হয় না, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের 3 নম্বর কারণ। এবার সেটা হচ্ছে আমাদের অ্যাবসেন্ট অফ জি নট ফেস। বেসিক্যালি আমাদের আনকন্ট্রোল সেল ডিভিশন রুখতে আমাদের বডি এই দুটো আর কি করে থাকে, একটা হচ্ছে যে তাদের সেল মেমব্রেনগুলোকে এরকম কানেক্ট করে দেয়, দিলে তারা আর কি ডিভিশন করতে পারে না, কিন্তু ক্যান্সার সেল তো ডিভিশন করতে পারছে। আর একটা আমাদের আর কি কী হয় বডিতে, যে আমাদের সেলরা যখন ডিভিশন করে, সেই সেলটা যখন ডিভিশন করে, এরা আমাদের কি হয়, এরা যখন ডিভিশন করে, এদের ডিভিশনের জন্য আমাদের গ্রোথ ফ্যাক্টরের দরকার হয়। কিসের দরকার হয়, এদের দরকার হয় হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এবার গ্রোথ ফ্যাক্টর যেহেতু আমাদের বডিতে থাকে না, ওই জন্য এরা আমাদের জি নটের মধ্যে এন্টার করে, জি নট ফেস, এর মধ্যে আমাদের এই কোষগুলো চলে যায়, এবং জি নট ফেস আমাদের এই কোষগুলোকে ডিভিশন করিয়ে দেয় এমনভাবে যাতে এরা আনকন্ট্রোলড না হয়, ঠিক আছে।
কিন্তু ক্যান্সার সেল যেগুলো হয় এদের কিন্তু গ্রোথ ফ্যাক্টর আছে, এদের আছে, ঠিক আছে, এদের আছে। কি নাম তার? এটার নাম হচ্ছে আমাদের অটোক্রাইন গ্রোথ স্টিমুলেটর। যেহেতু এদের নিজস্ব গ্রোথ ফ্যাক্টর আছে, ওই জন্য এদের আর জি নটে ঢুকতে লাগে না। আর জি নটে ঢুকছে না মানে এরা কি করবে? এরা আমাদের আনকন্ট্রোল সেল ডিভিশন করবে। এবার জি নটে ঢুকলে আমাদের আনকন্ট্রোল সেল ডিভিশন হতো না, কিন্তু যেহেতু এদের যেহেতু জি নটে ঢুকতে হচ্ছে না, কেন কি এদের নিজস্ব গ্রোথ ফ্যাক্টর আছে যেটার নাম অটোক্রাইন গ্রোথ স্টিমুলেশন, যার ফলে এরা আনকন্ট্রোল সেল ডিভিশন করে। এবং লাস্ট কারণ হচ্ছে আমাদের ইমমর্টালিটি, ঠিক আছে, যেটা আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো 5 নম্বর হচ্ছে আমাদের ইমমর্টালিটি। তো বেসিক্যালি আমাদের কোনো একটা আমাদের বডির নর্মাল যে সেলগুলো আছে, সেই নর্মাল সেলগুলো কি হয় না 50 বার মাইটোসিস করার পরে, অর্থাৎ সে 50 বার সেল ডিভিশন করে নিয়েছে, এরপরে সে আমাদের নিচে থেকেই আর কি মারা যায়, ঠিক আছে। অর্থাৎ এটার একটা লিমিট আছে, 50 বার, একটা নর্মাল সেল 50 বার করতে পারবে, এবং এই লিমিটটাকে বলা হয় হচ্ছে আমাদের হেফলিক লিমিট। কি বলে? হেফলিক লিমিট বলে। ক্লিয়ার? একটা লিমিট থাকে। কিন্তু আমাদের যে ক্যান্সার সেলগুলো হয়, সেই ক্যান্সার সেলের নো লিমিট, ঠিক আছে, কোনো লিমিট নেই, এবং এ সারা জীবন সেল ডিভিশন করে, অর্থাৎ এ সারা জীবন বেঁচে থাকে, এবং ওই জন্যই আমরা লিখি হচ্ছে ইমমর্টালিটি মানে হচ্ছে অমরত্ব, ঠিক আছে, অর্থাৎ যে কোনোদিন মরে না। এই কারণগুলোর জন্যই আমাদের ক্যান্সার সেল এতটা ভয়ানক। এই 5টা কারণ যেহেতু আছে, এই 5টা কারণের জন্য ক্যান্সার সেল এত ভয়ানক, ঠিক আছে, এবং এই 5টা কারণের জন্যই ক্যান্সার পুরো সারা বডিতে ছড়িয়ে পড়ে এবং সেটা একটা মারণ রোগে পরিণত হয়ে যায়। তো এবার আমরা পড়ব হচ্ছে এই ক্যান্সার কীভাবে আমরা আর কি ট্রিটমেন্ট করতে পারবো এবং কীভাবে আমরা এটাকে প্রিভেনশন করতে পারবো এই সম্বন্ধে। এবার আমরা যেগুলো পড়বো সেগুলো একদম সহজ, ঠিক আছে। তার আগে আমরা টাইপস অফ ক্যান্সার সম্বন্ধে একটু জেনে নেব। টাইপস অফ ক্যান্সার, তো ক্যান্সার অনেক জায়গাতে তো হয়, আমাদের লাঙে হয়, আমাদের প্যানক্রিয়াসে হয়, আমাদের কোলনে হয়, আমাদের ব্রেস্টে হয়, এরকম বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্সার দেখা যায়। সেই প্লেসের উপর বেস করে, অর্থাৎ কোন জায়গায় ক্যান্সার হয় সেই জায়গার উপর বেস করে আমরা ক্যান্সার মানে 5 রকমের ক্যান্সার আমরা দেখতে পাই, ঠিক আছে। 5 রকমের ক্যান্সার আমরা দেখতে পাই। কী কী? নাম্বার 1 হচ্ছে আমাদের কার্সিনোমা। এই কার্সিনোমা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের এপিথেলিয়াম টিস্যুতে, অর্থাৎ আমাদের আবরণী কলায় এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আমাদের সার্কোমা। সার্কোমা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখা যায় হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুতে, অর্থাৎ আমাদের যোগ কলাতে এটা দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? নাম্বার 3 হচ্ছে আমাদের লিউকেমিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিউকেমিয়া কোথায় দেখতে পাওয়া যায়? এটা বেসিক্যালি আমাদের বোন ম্যারো অর্থাৎ অস্থি মজ্জার যে ক্যান্সার হয়, মানে অস্থি মজ্জা, এই ক্যান্সারটা বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর একটা আমাদের ইম্পর্টেন্ট, এটাও আমাদের লিম্ফোমা হচ্ছে আমাদের কোথায় দেখতে পাওয়া যায়? এই লিম্ফোমা দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক টিস্যুতে, ঠিক আছে, এছাড়া আমাদের স্প্লিন অর্থাৎ প্লিহাতে এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ব্লাস্টোমা এবং টেরাটোমা, ঠিক আছে, ব্লাস্টোমা এবং হচ্ছে আমাদের টেরাটোমা, ঠিক আছে। এটা আমাদের কোথায় দেখতে পাওয়া যায়? এটাও বেসিক্যালি দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের ফিটাসে, অর্থাৎ একটা বাচ্চা যখন তার মায়ের ভিতরে থাকে, বডির ভিতরে, তখন তার যে ব্লাস্টোমিয়ার দশা, সেই দশাতে আমাদের জিনের যদি মিউটেশন ঘটে এবং সেই জিন যদি আমাদের ক্যান্সার সেলে পরিণত হয়ে যায়, সেই সেলটা আমাদের তখন এই ফিটাসে এটা দেখতে পাওয়া যায়। তো এর মধ্যে থেকে সব থেকে বেশি কোন ক্যান্সার দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের সার্কিনোমা, ঠিক আছে। সেটা কি? সার্কিনোমা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। 80 থেকে 90% কেসে আমাদের এই সার্কিনোমাই দেখতে পাওয়া যায়।
নাম্বার আর কি সবথেকে কম কোনটা দেখতে পাওয়া যায়, সবথেকে কম দেখতে পাওয়া যায় অর্থাৎ লিস্ট মানে সবথেকে কম দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের সারকোমা, ওই 1% মতো, ঠিক আছে। আর আমাদের বোন ম্যারো ক্যান্সার অর্থাৎ লিউকেমিয়া, এটা আমাদের 3-4% দেখতে পাওয়া যায়, এবং আমাদের লিমফোমা এটা আমাদের 5% মতো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের সিমটমস অফ ক্যান্সার, অর্থাৎ যদি কারোর ক্যান্সার হয় তাহলে তার কী কী উপসর্গ থাকবে, যে সে বুঝতে পারবে যে তার ক্যান্সার হয়েছে। অবশ্য যদিও বোঝা যায় না ভালোভাবে, তাও কয়েকটা সিমটমস দেখা যায়। লাইক আমাদের যে ওয়েট হয় সেই ওয়েট কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ডিক্রিজ করে, খুব তাড়াতাড়ি, ফার্স্টলি ওয়েট লস হয়। নাম্বার 2 হচ্ছে আমাদের টিউমার সৃষ্টি হয়, ক্রিয়েট টিউমার, ঠিক আছে, টিউমার সৃষ্টি। এবার টিউমারটা যদি বিনাইন থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যদি ম্যালিগন্যান্টে পরিণত হয়ে যায় তখন আমাদের অসুবিধা, ঠিক আছে। তো টিউমার সৃষ্টি হয়। আর কি, আর হচ্ছে আমাদের পেনফুল এক্সক্রিশন হয়। পেনফুল এক্সক্রিশন মানে অর্থাৎ যখন আমরা টয়লেট করব বা আমরা যখন আর কি পটি করবো তখন আমাদের প্রচুর ব্যথা হবে, ঠিক আছে, প্রাইভেট পার্টে ব্যথা হবে। এবং আমাদের যে প্রাইভেট পার্ট আছে, ছেলেদের হোক কিংবা মেয়েদের হোক, প্রাইভেট পার্ট থেকে আমাদের ব্লিডিং হবে, অর্থাৎ সেই প্রাইভেট পার্ট থেকে আমাদের রক্ত বেরোবে, ঠিক আছে, ব্লিডিং হবে। আর কি, আর হচ্ছে আমাদের যেহেতু ক্যান্সার দেখা যাচ্ছে, যার ফলে আমাদের সেলগুলো তো ডিস্ট্রয় হচ্ছে, ভালো সেল যেগুলো সেগুলো আমাদের ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এবং ভালো সেল ডিস্ট্রয় মানে হচ্ছে আমাদের যদি কোথাও যদি কেটে যায়, আমাদের যদি কোথাও যদি অ্যাফেক্টেড হয়, সেই অ্যাফেক্টেড এরিয়া সেটা ভালো হয় কীভাবে, সেখানে নতুন সেল তৈরি হলে সেটা ভালো হয়। এবার যদি আমাদের মানে আর কি যদি ক্যান্সার থাকে তাহলে আমাদের সেই আর কি অ্যাফেক্টেড জায়গাটা সারতে খুব অনেক টাইম বেশি লাগবে। কিসের জন্য? রিকভারির জন্য, অর্থাৎ সেরে যেতে বেশিক্ষণ টাইম লাগবে। এটা হচ্ছে আমাদের সিমটমস, ঠিক আছে, যে এই হলে আমরা বুঝবো যে ক্যান্সার হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ডায়াগনোসিস কীভাবে করবো, অর্থাৎ আমরা কীভাবে আর কি পরীক্ষা করবো যে আমাদের ক্যান্সার হয়েছে। আমরা সিমটমস নয় বুঝলাম যে এই সিমটমস, এবার আমরা ধরো ডাক্তারখানায় দেখাতে যাব, তাহলে ডাক্তাররা কী কী পরীক্ষা আমাদের করতে দেয়। সব থেকে বেস্ট যে পরীক্ষাটা সেটা হচ্ছে আমাদের বায়োপসি। সেটা হচ্ছে আমাদের বায়োপসি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বায়োপসি কী পরীক্ষায় আসে। এবং এখানে বেসিক্যালি কী করা হয়, এখানে বেসিক্যালি হচ্ছে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি করা হয়। অর্থাৎ আমাদের পুরো বডিটাকে মেশিনের সাহায্যে আমাদের ছবি তোলা হয়, এবং ছবি তোলার পর আমাদের সেটাকে দেখা হয়, ঠিক আছে, যে কোন কোন জায়গায় ক্যান্সার হয়েছে। এছাড়া আমাদের এক্স রে করা হয়, যদি এক্স রে অতটা ভালো না, ঠিক আছে। এছাড়া আমাদের সিটি স্ক্যান করা হয়, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এমআরআই মেশিনে আমাদের দেখা হয় যে আমাদের আর কি ক্যান্সার হয়েছে কি হয়নি। এবং এমআরআই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু প্রচুর বেশি থাকে, ঠিক আছে। এবং এই এমআরআই মেশিনে আমাদের নন আয়োনাইজিং বিভিন্ন জিনিস আমাদের ব্যবহার করা হয়, ঠিক আছে, অর্থাৎ নন আয়োনাইজিং রেডিয়েশন, আমি ভুল বললাম, জিনিস না, এখানে বেসিক্যালি নন আয়োনাইজিং রেডিয়েশন ইউজ করা হয়, ঠিক আছে। এরপর সেটা হচ্ছে আমাদের যে এই ক্যান্সার থেকে আমরা কীভাবে ট্রিটমেন্ট করব, ঠিক আছে, মানে কী কী ট্রিটমেন্ট আছে। তো এবার হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ ক্যান্সার, অর্থাৎ কী কী ট্রিটমেন্ট আছে। তো ক্যান্সারের ট্রিটমেন্ট বলতে গেলে আমাদের রেডিওথেরাপি করা হয়, এগুলো জাস্ট নাম আমাদের মনে রাখতে হবে, রেডিওথেরাপি করতে হয়। এছাড়া আমাদের কেমোথেরাপি করা যায়। এবং এই রেডিওথেরাপি এবং কেমোথেরাপি করা হয় বলে আমাদের যে ওই খারাপ সেল অর্থাৎ ক্যান্সার সেল তো মারা যায়, পাশাপাশি আমাদের ভালো সেলও মারা যায়, যার ফলে আমাদের ফুলগুলো ঝরে যায়, কারণ ওখানে সেলের ফলিক্যালগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের হরমোন থেরাপি করা হয়। আর হচ্ছে আমাদের ইমিউনোথেরাপি করা হয়, অর্থাৎ আমাদের বডিতে বাইরে থেকে বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়, যার ফলে আমাদের ওই খারাপ সেলগুলো মারা যায়, ঠিক আছে। এছাড়া আমাদের সার্জারি করা হয়। সার্জারি কী করা হয়, যেখানটায় আমাদের ওই ক্যান্সার সেল বা টিউমারটা সৃষ্টি হয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, যাতে ওটা ছড়িয়ে না যেতে পারে। এছাড়া আদার্স বেশ কিছু জিনিস করা হয়, লাইক আমাদের ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া আমাদের হচ্ছে বোন ম্যারো ট্রান্সফরমেশন করা হয়, ট্রান্সফরমেশন। তো বেসিক্যালি বলতে গেলে এইগুলো খুব একটা কাজের না, বাট সব থেকে মোস্ট আর কি যেগুলো করা সেটা হচ্ছে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি।
এবং সার্জারিও করা হয়, বাট এই দুটো বেশি করা হয়, ঠিক আছে। বাট করা হলেও ক্যান্সার পেশেন্টরা কিন্তু বাঁচার চান্স খুব কম থাকে। তো আজকের এটাই হচ্ছে ভিডিও। তো যদি ভালো লাগে একটু লাইক ফাইক করে দিস আর একটু শেয়ার করে দিস।